বাংলায় একটা প্রবাদ আছে না যে রেগে গেলেন তো হেরে গেলেন। আপনারা আমার পিছনে যে বিশাল একটা মাঠ দেখতে পাচ্ছেন, জমি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা গত বছর ২০,০০০ ইউরোতে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, বাংলাদেশি প্রায় ৩০ লাখ টাকা। এই বছর একজন ইতালিয়ান চুদির বাই চুদিলিনপং কেন এই জমিটা ফেলে রাখছে, এই গল্পটা যদি আপনারা শুনেন তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এই যে বিশাল জমিটা দেখতে পাচ্ছেন না, একেবারে বিশাল একটা গ্রামের সমান। এই জমিটা গত বছর এই জমির যে প্রকৃত মালিক সে ২০,০০০ ইউরোতে কন্ট্রাক্ট দিয়েছিল। ঠিক আছে? তো যেই কোম্পানির কাছে কন্ট্রাক্ট দিছিল সেই কোম্পানির লোক ওই জমিতে চাষাবাদ করে নাই। সে হচ্ছে এই যে আমার এই পাশটাতে যদি দেখেন, এটা হচ্ছে আমাদের কোম্পানি। হ্যাঁ, আমার জমিটা যেহেতু আমাদের কোম্পানির পাশেই, তাই আমাদের কোম্পানির মালিক গত বছর এই জমিতে কন্ট্রাক্ট নিয়ে চাষাবাদ করছিল আর কি। তো এই জমির যে প্রকৃত মালিক সে জানতে পারছে যে তার কাছ থেকে যে জমিটা কন্ট্রাক্টে নিছে যেই কোম্পানি, সেই কোম্পানি নিজে চাষাবাদ না কইরা এই জমি আরেকটা কোম্পানির মালিকের কাছে কন্ট্রাক্ট দিয়ে দিছে। তার এটা ইগুতে লাগছে যে আমার জমি আমার কাছে জিজ্ঞাসা না কইরা সে অন্য জায়গায় আবার কন্ট্রাক্ট দিয়ে দিল। তো ওই রাগে সে এই বছর, গত বছর যারা কন্ট্রাক্ট দিছিল তারেও দেয় নাই। আমাদের যে কোম্পানির মালিক সে চিন্তা করলো যেহেতু জমিটা আমার কোম্পানির পাশে, তার পানির লাইন বলেন, বিদ্যুৎ ব্যবস্থা বলেন, সব কিছু কাছে, সে গেছিল যে এই জমিটা আমাকে দিয়ে দেন, আমি দরকার হয় আরও ২,০০০ ইউরো বেশি দিব। সে বলতেছে, এই জমির মালিক বলতেছে যে প্রয়োজনে আমার এই বিশাল জমি আমি ফেলে রাখবো, তারপরেও আপনাদেরকে দিব না। ঠিক আছে, মানে তোদেরকে দিব না। মানে ওই চুদির বাই চুদিলিং পংয়ের মানে ইগুতে লাগছে। মানে একটা কথা আছে না যে রেগে গেলেন তো হেরে গেলেন, মানে তার রাগটা কোন লেভেলে কাজ করছে। তো দিন শেষে ক্ষতিটা কার হয়েছে? তার ২০,০০০ ইউরোর জমি, এখানে ২০,০০০ ইউরো মানে বাংলাদেশের ৩০ লাখ টাকা প্রায় কাছাকাছি। তো ৩০ লাখ টাকার জমি সে এখানে ফেলে রাখছে শুধু একটু রাগের কারণে। এই ইতালিয়ান চুদির বাই চুদিলিং পংয়ের কাছ থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। কারণ আমরাও আমাদের বাস্তব জীবনে প্রায় সময় এরকম ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি রাগের মাথায়, যার কারণে পরবর্তীতে আমাদেরকে সাফার করতে হয়। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। কথা একটাই যে রেগে গেলেন তো হেরে গেলেন, এই হচ্ছে অবস্থা। আমি ইতালির এই বাস্তবমুখী ভিডিওগুলো আপনাদের মাঝে সবসময় শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।